ফরিদ আর দিনাজপুরের দিনা, এরা দুইজন চট্টগ্রামের বাদামতলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এই দুইজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুইজন বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারে দাওয়াত করছে। এইদিকে ফরিদপুরের ফরিদে কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। তারপরে আর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি, রংপুর থেকে রং, আলতাদিঘি থেকে আলতাইনা দিনারে বিয়া করে ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজে মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মিয়া চিন্তা করছিল তার মায়ের জাকজমক করে বিয়া দিবে। যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে 7 মণ দুধ, কুড়িগ্রাম থেকে 20 টাকা শিয়ার, গাইবান্ধা থেকে 1 ডজন গায়ে আইনা, বরিশালের বরিনারু বানাইয়া, লালমনির হাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপুল থেকে বেনারসি আইনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ারে বিয়া দেবে। কথা বলেন কিন্তু এই ফরিদ চুয়া রান্নার চুয়া কথা কইয়া পুকুয়াখালীর ভাষায় পটাইয়া দিনারে বিয়া গড়ে ফেলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে। পাটনায় গিয়া পড়ছে ভাব নাই, নোয়াখালী আইসা চিন্তা করে খালি কাইন্দা লাভ নাই। যাই ভোলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালুকাঠিতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। বলেন বাপরে বাপ, কথা বলে না, বলেন ঠিক না বাছে? এই খবর পর ঢাকা শহরে ঢাকা রইল না, খবরের কাগজ পত্রিকায় ছাপা হয়ে গেল। তার আগে এই ঘটনা চলে গেল জামালপুরের জামালের কাছে। জামালপুরের জামাল ময়মনসিংহের মমিনের মাধ্যমে ঘটনা জানাই দিয়েছে মানিকগঞ্জের মানিকের কাছে। মানিকগঞ্জের মানিক এত খারাপ লোক মনে হয় জন্মের সময় তার মুখে মধুগুণের মধু পড়ে নাই। এই বেলা করছে কি এই ঘটনা জানাই দিছে গোপালগঞ্জের গোপালের কাছে। গোপালগঞ্জের গোপাল করে কি, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, নারায়ণগঞ্জের নারায়ণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, পাবনার রাধানগরের রাধার, কৃষ্ণনগরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিছে। এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লা 14 গ্রাম থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনার বিচার দিয়ে দেব গাজীপুরের গাজী সাহেবের কাছে। গাজীপুরের গাজী সাহেব বললেন আমি আপাতত ব্যস্ত আছি, আপনারা মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা সাহেব বললেন আমার নাতি নরসিংদীর নরাতন শেরপুর থেকে 100 চিনি চুরি করিয়া বগুড়া সারিয়া থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে। আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনাজে বিয়ারা করছে এরা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইক্কা পাঠাও, এর খাগড়াছড়িতে পাঠাই দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়ি আইনা ফরিদ নামের বলারে সিলেটের শায়েস্তা গন্ধ নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। চিল্লা এখন ঠিক না বেঠি। এমন সময় এই ফরিদ তার বাল্য বন্ধু কিশোরের কথা মতো বরগুনা একটা গুণা তার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে ফরিদ মেলা টাকা পয়সার মালিক। তার চালচলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। নীলফামারি থেকে নীল রোগের একখান ছুটি পাঞ্জাবি কিনা সোয়েতপুরের সোয়েদালের মোড়ায় চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামে বন্ধুর সাথে। জয় বলে বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরের রানীর বাড়িতে যাই। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে টিকিট ছাড়া। তার কারণে জয়পুরহাটের আক্কেলপুরা এসে আক্কেল সালামি দিয়ে ঘাত ধাক্কা খাইয়ে নাইমে গেল শান্তার বাড়িতে। শান্তা বলে দৌড় মারো নওগাঁ নিয়ামতপুর থেকে কিছু আল্লাহর নিয়ামত থেকে আসো। নেওয়াপুরের দরবেশ বাবা বললেন এই মুহূর্তে দৌড় দাও জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা কেতলাল থানা লাল খেল পাড়ি দিয়ে আদা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই কেনার জন্য দরকার হইল একখান ধামা। আর এই ধামা কেনার জন্য ফরিদ আসে আমার নওগাঁ ধামের হাটে। জিজ্ঞেস করলাম দোস্ত কি খবর। এবার ফরিদ উত্তর দেয় ওরে চিন্তা কিসের মিয়া, বিয়া শাদী সবই হয় খোদার হাতে দি। কথা বলেন ঠিক না বেঠি? বউয়ের জ্বালাই ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, গাড়ির নিচে মারি ঝাপ, কান্দে বিয়া করলাম বাপরে বাপ। হাই গো কেন্দে বিয়া করলাম বাপরে বাপ। চিল্লাই বলে ঠিক না বেঠি?